বন্ধুরা, আজকে মাছের একটা রেসিপি হবে। গরম পড়েছে, বুঝতেই পারছো, একদম সিম্পল রান্না হবে। রুই মাছ আছে, এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবারে কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে তেল দেব। গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। ও মা গো, তেলের ছিটা মারছে। না যেও না রজনী, এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না রজনী, এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না যেও না। একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজটা অনেকখানি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবারে আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হতে থাকবে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা জলে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো। যখন 3 মিনিটের বড় ভিডিও করতে যায় তখন কিন্তু খুব অসুবিধায় পড়ে যায়, বুঝতে পেরেছো? কী করে 3 মিনিট করবো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেবো। তার আগে কিন্তু টমেটো দেবো। তো টমেটো এখানে রেখেছি। দেখো বন্ধুরা, এই যে টমেটো ছিল না বেশি, একটা টমেটো ছিল, দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে, কি কালারটা কেমন লাগছে? সুপার কালার হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমার কিন্তু আলু একেবারে সিদ্ধ হয়ে গেছে। ঝোল কমপ্লিট। এখন মাছটা দিলাম, দিয়ে বেশি না, একবার একটু ফুটিয়ে নেবো। দিয়ে কিন্তু আমি মাছটাকে নামিয়ে নেবো। কেমন লাগলো আমার আজকে রেসিপি অবশ্যই বলবেন। ঠিক আছে, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, জাস্ট কমেন্ট করবেন। এটুকুটাই আমি আশা রাখি আপনাদের কাছে। এই আমি নামিয়ে নিয়েছি। এবারে মেয়েটাকে খেতে দিতে হবে। মেয়েটার খিদে পেয়ে গেছে। তো মেয়ের জন্য এই যে বেড়ে নিচ্ছি, 1 পিস মাছ দিয়ে দিচ্ছি, আলু আর ঝোল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই যে এইখানে ভাত বেড়ে রেখে দিয়েছি। এখানে একটা শাক আছে, এখানে নিরামিষে একটা তরকারি আছে। কেমন লাগলো অবশ্যই বলবে। আমি কিন্তু অপেক্ষায় রইলাম। ঠিক আছে, তোমাদের অপেক্ষায় তো থাকি, তাই না? সবসময় তোমাদের অপেক্ষায় থাকি। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। খেতে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আমি একটু শাক ভাত নিয়ে বসে গেছি। আমার তো শাক খুব প্রিয়, আর এই ধরনের শাক খেতে খুব মজা হয়। দেখো, এইভাবে মেখে খেতে কি মজা লাগে না?